हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपथे, गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। अच्छा, গতকালকে আমরা যে ভিডিওটা দেখেছি সেই ভিডিওটাতে আদিবাসী তন্ত্র বা আদিবাসীদের যে কাজগুলো করা হতো সেগুলোর সঙ্গে তন্ত্রকে মিলিয়ে সেটা উল্টো রূপে কাজ করানোর চেষ্টা হচ্ছে, এরকম একটা জায়গা আমরা পেয়েছিলাম। ওটারই ডিটেলড অ্যানালিসিস আজকে যাব, কারণ ওখানে কিছু উপকরণ আছে যে উপকরণগুলো কিন্তু আমাদের তন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে উল্টো কিছু করার জন্য। যেমন একটা জিনিস তার মধ্যে দেখেছি, শুকনো হলুদ, কিছু গাছের শেকড়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, আমি কার্ড ড্র করতে করতেই বলছি। ব্যাপারটা হচ্ছে এটা, প্রথমেই বলে রাখি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনে মানুষের জন্য। যতটা ম্যাচ করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। চলুন, ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, তন্ত্র তো একটা সিস্টেম যেখানে ভালো কোনো কিছু করারই চেষ্টা হয়। কার্ডও কিন্তু সেরকমই এসছে। দেখুন, ভালো কোনো কিছু, যে জিনিসটা আপনার ভালো ছিল সেই জিনিসটাকে নেওয়ার জন্য করা হয়েছে। এবার তন্ত্রতে কিন্তু খারাপ কিছু থাকলে সেটাকে ভালো করার জন্যই আগের দিনে ইউজ করা হতো, ঠিক আছে? তো এখন যেটা হয়ে যাচ্ছে, যেরকম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, কি হয়েছিল? বিজ্ঞান কি খারাপের জন্য উন্নত হয়েছিল? না তো, উন্নয়নের জন্য, ভালোর জন্য উন্নতি হয়েছিল। কিন্তু সেটারই সূত্র ধরে এখন বোমাও তৈরি হচ্ছে, সবই হচ্ছে। তো সেটাকে যে জায়গায় ইউজ করা হয়েছে সায়েন্সটাকে, ঠিক সেরকমভাবে তন্ত্রটাকেও না খারাপের জন্য ব্যবহার করা হচ্ছে। যাই হোক, চলে আসি। তো আদিবাসীদের নিজস্ব কিছু প্রথা ছিল, নিজস্ব কিছু আছে, নিজস্ব কিছু নিয়মাবলী আছে, নিজস্ব কিছু উপায় আছে, যে উপায় কাজ করা হয়। রিভার্সে এম্পায়ারের কার্ড এসছে। তো যেটা আপনি আগে ছিলেন, দেখুন এম্পায়ার এবং এমপ্রেস কার্ড দুটো একসঙ্গে এসছে। তো একটা জিনিস ছিল যেখানে আপনি যেমন সমস্ত মানুষের মধ্যমণি ছিলেন, আপনি যেমন সমস্ত মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারতেন, হ্যাঁ নিজের মধ্যে কষ্ট হতো, সেই কষ্টটাকেও যেমন দমন করে নিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নিতে পারতেন, এবং খুব ভালো একটা জায়গা ছিল একটা সার্টেন এজ লিমিট অবধি। আমি কিন্তু এখানে পূর্বপুরুষের কথা টানছি না, এখানে শুধুমাত্র আপনার নিজের কথা এবং ওই আদিবাসী তন্ত্র দিয়ে কি কি করার চেষ্টা হয়েছে এবং সাপে বর কিভাবে হয়েছে এইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং পরবর্তীতেও কি করার চেষ্টা চলছে। তো এখানে যে মেনলি ব্যাপারটা, যে হয়তো বছর সাথে কি বছর নয় এরকম ছিল যে পরিবারের মধ্যে আনন্দ বেশ ভালো রকম ছিল, হ্যাঁ টুকটাক অশান্তি ঝগড়া ঝামেলা লেগে থাকতো, এটা ঠিক কথাই, কিন্তু সেটা এতটাও কোনো বড় আকার নেয়নি যে আপনার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আজকে আপনার জীবনটা এরকম হয়ে গেছে যে চালাতে হয় তাই চলছে, কিন্তু কোথাও মনে একটা আশা আছে কবে সব কিছু ঠিক হবে। প্রিয় মানুষটাকে হারানোর একটা ভয় সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এই প্রিয় মানুষটা হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার পার্টনার, হতে পারে আপনার পরিবারের কোনো নিকট আত্মীয়, বাবা মা, ঠিক আছে? এবার এখানে কোথাও গিয়ে আপনার বাবা মাই আপনার টক্সিক হয়ে দাঁড়িয়েছে, বা আপনার যে ইনলস পরিবার, যে শ্বশুর বাড়ি, সেখানের হয়তো কিছু ব্যক্তি আপনাকে একদমই মেনে নিতে পারছে না, তারা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আমি পাচ্ছি এখানে বিশেষ করে একজন মহিলা এবং একজন পুরুষের একটা ক্যারেক্টার, মানে এরা হয়তো হতে পারে দম্পতি, হতে পারে একই পরিবারের মধ্যে হয়তো বড় যা দেওর এরকম হতে পারে, বা শাশুড়ি আর আপনারই পার্টনার, এরকম এরকম ধরনের ক্যারেক্টার হওয়ার চান্স খুব বেশি, বা শালা শাশুড়ি এরকম। মানে একটা
মেল ক্যারেক্টার, একটা ফিমেল ক্যারেক্টার। আমি কিন্তু এখানে এনার্জির কথা বলছি না। এরা একসঙ্গে মিলে এমন কিছু করছে যে আপনার যে আগে একটা জায়গা ছিল যে আমি সবসময় খুব রেডি টু টেক অ্যাক্টিভিটিতে থাকতাম, ঠিক আছে, যখনই যে কাজের প্রয়োজন সেই কাজটাই করে ফেলার চেষ্টা করতাম, কিন্তু এখন কি হয়েছে না, এত রাগ, এত বাজে একটা জায়গা নিজের মনের মধ্যে জন্মাচ্ছে যে আমি আর কিছু করতে পারছি না, আমি কোনোভাবে এগোতে পারছি না। এটার থেকে যে মনের মধ্যে একটা স্ফুলিঙ্গ তৈরি হয়, হ্যাঁ, সেই স্ফুলিঙ্গটা কখনো কখনো আউটবাস্ট করছে প্রচণ্ড রাগ, প্রচণ্ড নিজের ওপর বিরক্তি, এই সমস্ততে। তো এটা আপনার অরিজিনাল ক্যারেক্টার নয়, বাট এটা করানো হচ্ছে। এবার করানো হচ্ছে কিভাবে না, আপনার কিছু জিনিস ব্যবহার করে। এটা কিন্তু আপনার খুব কাছের লোক করছে। এটা আগের দিনও বলেছি, এটা কিন্তু পরিবারের ডিরেক্ট লোক নয়, কিন্তু পরিবারের মধ্যেই মেলামেশা করে, পরিবারের মধ্যেই থাকে, এরকম কোনো ক্যারেক্টার। আচ্ছা, এখানে কুইন অফ কাপসের এনার্জি বেরিয়েছে, যেখানে আপনি যে একটা লাভেবল জায়গা থেকে বিলং করেন, যে সবাইকে খুব আনন্দে রাখতে ভালোবাসেন, সবার সঙ্গে শান্তভাবে ডিল করতে ভালোবাসেন, দ্যাটস এই যে নেচারটা আপনার, এই নেচারটার সুযোগ নিয়ে আপনার কিছু জিনিসকে করায়ত্ত করা হয়েছে। যেমন আপনার কোনো কাপড়ের টুকরো, আপনার কোনো রুমাল, আমি এরকম ধরনের একটা পাচ্ছি, কাপড়ের টুকরোর থেকেও বেশি এটা পাচ্ছি যে কোনো আপনার মোজা বা রুমাল, মানে কোনো ছোট কাপড় ইনট্যাক্ট সেটা সরানো হয়েছে, এটার হিসেবেও আপনার কাছে নেই। বা আপনি ঘরের প্রয়োজনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন, ধরুন কোনো কিছু পোছার জন্য কোনো ন্যাকড়া বলি যেগুলোকে আমরা, ওই কাপড়গুলো, কোনো ডাস্ট ওয়াইপার, এরকম ধরনের কোনো জিনিস আপনার বাড়ির থেকে হারিয়ে গেছে, খেয়াল করে দেখবেন এরকম ধরনের কোনো একটা জিনিস। আমি কালারও বলছি, হতে পারে হয়তো কালারটা যেটা আমার সামনে আসছে, কালার হালকা হলুদ রঙের, অথবা তিনটে কালার আসছে, একটা হালকা হলুদ, একটা হচ্ছে গোলাপি এবং পার্পেলের মাঝখানের কালারে কিছু, আরেকটা হচ্ছে সবুজ কালার। সবুজটা ডার্ক সবুজও হতে পারে, কচি কলা পাতা টাইপেরও হতে পারে, আবার হালকা সবুজও হতে পারে, বা শ্যাওলা সবুজ হতে পারে। এই কালারগুলো খুব চোখের সামনে আসছে। এরকম ধরনের কোনো না কোনো ছোট জিনিস আপনার বাড়ির থেকে গায়েব হয়েছে, ঠিক আছে, বা কিছু দিনের জন্য গায়েব ছিল, তারপরে আপনি যেখানে রাখেন মোটামুটি সেই জায়গাগুলোর মধ্যেই আপনি সেটাকে ফেরত পেয়েছেন। ডেফিনেটলি ওগুলোর ওপর ক্রিয়া করে ওগুলো রেখে দেওয়া ছিল। আমি পাচ্ছি এখানে ভিশনে যে কোনো পরিত্যক্ত শিব মন্দির, ইয়েস রিভার্সে কার্ড এসছে, কোনো পরিত্যক্ত শিব মন্দিরে এই ধরনের ক্রিয়াগুলো করা হয়েছে, এবং এই ক্রিয়াগুলো করা হয়েছেই নিজেদের যে পার্সোনাল যে রাগ হয় না, আপনার ওপর কোনো পার্সোনাল রাগ, হয়তো সে আপনার মতো হতে চেয়েছিল। এই জিনিসটা না খুব ভীষণ ইয়েতে আসছে যে আপনি এখন যে প্লেসে আছেন, আপনি এখন যেভাবে বিলং করছেন, ঠিক আছে, আপনি এখন যেভাবে কথাবার্তা বলছেন, আপনি এখন যেভাবে যে সমস্ত লোকের সঙ্গে কমিউনিকেশন করছেন, সেই জিনিসগুলোর ওপর কোথাও এদের না প্রচণ্ড নজর সিন্স বিগিনিং ছিল। এমন নয় যে আজকে নতুন, এদের সিন্স বিগিনিং আপনার ওপর, হ্যাঁ এই দেখুন আপনার পরিবারের ওপর তাদের একটা বিশাল বড় নজর ছিল, ঠিক আছে। সেখানে আপনার যে একটা ড্রিম ছিল, আপনার যে একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দেওয়াটা হচ্ছে এদের উদ্দেশ্য। মানে এদের নিজেদের যে পার্সোনাল যে উদ্দেশ্য, সেটাই হচ্ছে আপনাকে কিভাবে ছিন্ন ভিন্ন করবে। নিজেদের লাভ কি করে হবে সেটা হচ্ছে অনেক পরের কথা, যে আপনাকে ছিন্ন ভিন্ন করে সরিয়ে দিয়ে তারপরে সেই জায়গায় নিজে বসার চেষ্টা করবে, এটা একরকম। কিন্তু মানে এটা অনেকেরই ক্যারেক্টার হয়ে থাকে, আপনার সম্পত্তি নিয়ে নিজের সম্পত্তি বানাবে, আপনার যে অফিসের ডেজিগনেশন সেটাকে নিজের ডেজিগনেশন বানাবে, এই জন্য তন্ত্রমন্ত্র যন্ত্র করে যাওয়া, এটা 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 অনেক কমন ক্যারেক্টার।
এই কমন ক্যারেক্টারের মধ্যে পড়ে না, এ থোড়া আলাকই হ্যাঁ, মানে এতটাই আলাক, এতটাই ডিফারেন্ট ফ্রম আদার্স যে এর দেওয়া জ্বালা যন্ত্রণা একটা অন্য লেভেলের। মানে আমি খুব ঠান্ডা মাথায় বলার চেষ্টা করছি, যথেষ্ট কাইন্ড এনাফ থাকার চেষ্টা করছি, কিন্তু রিডিং এনার্জি মোটেও এত কাইন্ড এনাফ মানে ভাইবস দিচ্ছে না। জানি না কতক্ষণ থাকতে পারবো। যাই হোক, এক কথায় বলতে গেলে এই মহিলা বেরিয়ে গেছে। এক কথা এই মহিলা হচ্ছে ডেভিলিস্ট ক্যারেক্টার। এই কার্ডটা কালকেও বেরিয়েছিল, খুব স্বাভাবিক। গতকালকের জিনিস টেনে নিয়েই যখন আলোচনা হচ্ছে তখন এই কার্ডটা বেরোনো খুব স্বাভাবিক ছিল। এটা এমনই একটা ডেভিলিস্ট এক কথায় বলবো, এ হচ্ছে মানে ওই সকালবেলা সেই ইয়ে নিয়ে যায় না, ওই ডাস্টবিনে করে জঞ্জাল নিয়ে যায়, এ হচ্ছে ওই জঞ্জাল জাতীয় ক্যারেক্টার। যে বাড়িতে ঢুকবে, ভালো হয়ে ঢুকলে পরে সেই বাড়ির সব কিছুকে পচিয়ে ওই জঞ্জাল রূপে বের করে দেবে, এবং নিজে তো জঞ্জাল বটেই। আপনি একটা সবজির কোনো মানে ধরুন 1 কেজি পটল আছে, 1 কেজি পটলের মধ্যে একটা পটল পচে গেছে, আপনি সেই পচা পটলটাকে যদি ওর মধ্যে রেখে দেন, ওই ভালো পটলগুলোর মধ্যে, কয়েকদিন পরে সব পটলগুলোই পচে যায়। তো এই যে আপনার যে জীবনের যে এই এই যে ডেভিলিস্ট ক্যারেক্টার, একে তোষণ করেছেন আপনি, একে পোষণ করেছেন আপনি একে বাড়িয়েছেন আপনি, এর ওপর সরল বিশ্বাসে বিশ্বাস করেছিলেন একটা সময়, এটা 100% ডেফিনিট, এবং তাকে আপনার পরিবারের একটা বিশেষ অঙ্গ বলে আপনি শুধু নন, আপনার গোটা পরিবার তাকে একটা বিশেষ অঙ্গরূপে মান্যতা দিয়েছিল। এবং এই মান্যতার ফলটা কি হয়েছে জানেন? এক হচ্ছে আপনার জায়গাকে রিপ্লেস করার জন্য তার একটা মনের আশা তৈরি হয়েছে, শুধু সেটা আশা নয়, সেটা তার মনের একটা ভরসাও হয়ে গেছে যে আপনার জায়গাটা তার হবেই হবে। 1, 2 হচ্ছে আপনার বাড়ির জিনিসপত্রের প্রতি তার ইজি অ্যাক্সেস হয়ে গেছিল। কখন কোনটা নিয়ে যাচ্ছে, মন্ত্রপুত করে রেখে যাচ্ছে, আপনি নিজেও জানতেন না। এবং 3, তার ওপর অগাধ বিশ্বাসের সুযোগটা সে এতটাই ভালোভাবে নিতে পেরেছিল যে পেছন থেকে আপনাকে কবে থেকে ছুরি মারছে সেটাও আপনি বোঝেননি। এবং এখন যদিও বা বোঝেন, তবুও এখন কিছু মুখ ফুটে বলতে পারেন না, কারণ সে এমন একটা ক্যারেক্টার হয়ে গেছে যে আপনি বললেও আপনারই ফল্ট, আপনি না বললেও আপনারই ফল্ট। মানে আপনি এখন না উগরাতে পারছেন না গিলতে পারছেন, এরকম একটা ক্যারেক্টার। মানে সাপোজ আমি যদি বলি, তো শাশুড়ি বা ননদ বা শালা, আপনি না তাকে ছাড়তে পারবেন না তাকে ধরতে পারবেন, কারণ আপনি জানেন সে আপনার সঙ্গে মোটামুটি একটা রেশারেশি পজিশনে চলছে, তো আপনি তাকে ধরতে পারবেন না আলিঙ্গন করে, কিন্তু আপনি তাকে ছাড়তেও পারবেন না। এবার আপনার কোনো এমন বন্ধু যাকে আপনি ভাতৃসম জ্ঞান করে ফেলেছেন, বা আপনার নিজের বোন হিসেবে জ্ঞান করে ফেলেছেন, যার বাড়িতে প্রচণ্ডভাবে অ্যাক্সেস, আপনি তার ব্যাপারেও কিছুই বলতে পারবেন না, কিন্তু আপনি বুঝতে পারছেন না, হজম করতে পারছেন না উগরাতে পারছেন, এরকম একটা ব্যাপারে দাঁড়িয়েছেন। এবং এই যে জঞ্জাল ক্যারেক্টারটা না, এই যে ডেভিলিস্ট ক্যারেক্টারটা, এ নিজে খুব ভালো মতন বুঝতে পারছে যে আপনি কিছু বলতে পারবেন না, এটা বুঝে সে আরো বেশি অত্যাচার করে চলেছে। যাই হোক, যেটা বলছিলাম সেটাতে ফিরে আসি। কিছু হলুদ, শুকনো হলুদ আপনার বাড়ির, এটা এক একজনের ক্ষেত্রে এক একটা হবে। আমি এখানে 2টো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে রসুন কুচি, বা মানে রসুন কুচি মানে আমি বলতে চাইছি আস্ত রসুন, সেটা চোখলা ছাড়ানো অবস্থায় আস্ত রসুনটাকেই বাড়ির কোনো একটা দিকে পোতা হয়েছে। 2টো দিক আমি পাচ্ছি, একটা দক্ষিণ একটা পশ্চিম, আরেকটা হচ্ছে শুকনো হলুদ, এইটাও হয় দক্ষিণ নালে পশ্চিম, এই দিকের মধ্যে পোতা হয়েছে। আপনার বাস্তুকে বিগড়ে দেওয়া হয়েছে। দেখবেন যে বাস্তুতে আপনি ছোটবেলার থেকে ঠিকঠাক ছিলেন, সেই বাস্তুতেই এখন যখন থাকছেন তখন কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। আবার বাস্তু থেকে যখন বেরিয়ে যাচ্ছেন 2-3 ঘন্টার জন্য, যখন দূরত্বে থাকছেন, তখন গিয়ে দেখছেন যে
আপনার সঙ্গে বাস্তুর লোকেদের কথাবার্তাও যতটা সুন্দর হচ্ছে, রিলেশনশিপের দিকটাও ততটা সুন্দর হচ্ছে, নিজের সঙ্গে নিজের ভালো লাগার জায়গাটা তৈরি হচ্ছে। মানে বাস্তু থেকে বেরিয়ে গেলে আপনি অনেক পজিটিভ পাচ্ছেন, কিন্তু যখন বাস্তুতে থাকছেন তখন সেই পজিটিভিটি লেশ মাত্র পাচ্ছেন না। এটা কিন্তু ওই তন্ত্রের জন্য। তবে এই তন্ত্রের জন্য একটা ভালো জিনিস হয়েছে, যেহেতু বাস্তুতে হাত দিয়েছে, বাস্তুর সঙ্গে পূর্বপুরুষের রিলেশন ছিল, তো সেই পূর্বপুরুষের যে একটা অভিশাপ ক্রিয়া ছিল, ও তন্ত্র বলে আপনার যে এনার্জিটা ও ড্র্যাগ করতে গেছিল, আপনার যে এনার্জি বা আপনার যে ভালো জিনিসটা ও ড্র্যাগ করতে গেছিল, সেটা করতে গিয়ে না পূর্বপুরুষের দেওয়া কিছু নেগেটিভিটি, অভিশাপ স্বরূপে হোক বা তাদের রাগ স্বরূপে হোক, কিছু নেগেটিভ অ্যাটাচমেন্ট সে নিজের কাছে নিজে ড্র করে ফেলেছে, যার জন্য আপনি সেই জায়গাটা থেকে মুক্ত হয়ে গেছেন। করেছে কিন্তু তন্ত্রের মাধ্যমে, করতেও গেছে নিজের হিতাকাঙ্ক্ষায়, কিন্তু হয় না মানুষকে দিয়ে ভগবান কিছু জিনিস করিয়ে নেন। তো দেখুন, ভগবানকে দিয়ে ভগবান এমন একটা কাজ করিয়ে দিয়েছেন যে আপনার না এখন বর্তমানে মানসিক পরিস্থিতি অনেকটা আপনার নিয়ন্ত্রণে। এই জন্যেই আমি রেগেও রাখতে পারছিলাম না। যাই হোক, এবার বুঝলাম। তো মানসিক পরিস্থিতি আপনার অনেকটা নিয়ন্ত্রণে, আপনার রিলেশনশিপ আগের থেকে একটু হলেও বেটার হয়েছে। কিছু মানুষ আছে যারা আপনাকে এখনো কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না, বুঝছে। আপনি যখন বুঝিয়ে বলছেন যে এই জিনিসটা ঠিক নয়, এই জিনিসটা খারাপ, এই জিনিসটা বাজে, এই জায়গাটা যখন বুঝিয়ে বলছেন, তখন কিন্তু তাদের রিটার্নে বলার মতন কিছু থাকছে না, কারণ তারাও বুঝতে পারছে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু তারা মনে প্রাণে আপনাকে মেনে নিয়ে ওটা বোঝাতে পারছে না যে সত্যিই আপনি ঠিক বলছেন বা আপনি এটা করছেন বা ওটা করছেন, ঠিক আছে, এটা আপনার সঙ্গে তারা করতে পারছেন না। দেখুন, এখানেও লাভ রিলেশনের কাপ বোঝাচ্ছিল, এখানেও 6 এসছে, দ্যাট ইজ রিলেশনশিপকে বোঝাচ্ছে, এবং লাভার্স কার্ড এসছে। তো আপনার জীবনে না সেই প্রেম, অনুভূতি, হারমোনির জায়গা, রিলেশনশিপের জায়গা, ইউনিয়নের জায়গা, যা আপনি হারিয়ে ফেলেছিলেন, যা কিছু আপনি ক্ষতিগ্রস্ততার মুখোমুখি হয়েছেন, সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু আপনি ফেরত পাবেন। কিন্তু একটা জিনিস ভুলে যাবেন না, যে ব্যক্তিকে আপনি অলরেডি চিনে গেছেন যে আপনার ক্ষতিকারক ছিল সে, বা সে এখনও আপনার ক্ষতিকারক আছে, এটা আপনি কিন্তু চিনে গেছেন। তো তার এগেনস্টে আপনার সুরক্ষা বলয়টা কিন্তু তৈরি রাখার প্রচণ্ড প্রয়োজন আছে, ঠিক আছে। নিজেকে সম্পূর্ণ রাখা ঈশ্বরের সহায়তায়, এটা প্রচণ্ডভাবে প্রয়োজন আছে। আপনি নিজেকে ফুলফিল রাখবেন, নিজেকে সমগ্রতায় ভর্তি রাখবেন, ঈশ্বরের আশীর্বাদে ভর্তি রাখবেন, ঈশ্বরকে সবসময় সাথে নিয়ে চলবেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি। আপনার বুদ্ধি, বিবেক, ইনটিউশন পাওয়ার সব আছে, সব, কিন্তু সেখানেও আপনি যখন যখন আপনার ঈশ্বরকে নিয়ে চলবেন, ঈশ্বর আপনাকে সমস্ত কিছু সমাধানের পথ যেমন দেখাবে, আপনার মনে সাহস যোগাবে, আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার অন্তরাত্মা এবং তার অন্তরাত্মা এক হয়ে গেছে। এটার খুব প্রয়োজন আছে। এটাই না আপনাকে সেই প্রোটেকশনের পরিবেশটা কমপ্লিটলি দিয়ে দেবে, ঠিক আছে, কমপ্লিটলি প্রোটেকশনের একটা পরিবেশ দেবে, যে আপনার খুব হিতাকাঙ্ক্ষী, যে আপনার হিতের আকাঙ্ক্ষায়, মানে অহিতের আকাঙ্ক্ষায় সে আদিবাসীদের স্বরূপ তন্ত্রকে ব্যবহার করতে গিয়ে উল্টে আপনার উপকার করে দিয়েছে, সেটা পরের কথা। কিন্তু তার আসল লক্ষ্য কি? মনেও মুদ্রা, মাথায়ও মুদ্রা, পায়েও মুদ্রা, মানে সে ঐশ্বর্যের ওপর বসে থাকবে। এই ঐশ্বর্যটা কিন্তু শুধুমাত্র টাকা পয়সাকে ডিনোট করছে না, জাগতিক যা যা ঐশ্বর্য আছে, আমি এর আগেও বলেছি জাগতিক ঐশ্বর্যের মধ্যে কি কি পড়ে। আমাদের ঐশ্বরিক ঐশ্বর্য, আমাদের টাকা পয়সাগত ঐশ্বর্য, আমাদের রিলেশনশিপগত ঐশ্বর্য, আমাদের সম্পর্কের ঐশ্বর্য, সমস্ত কিছু জাগতিক যা যা আছে, ফিনান্সিয়াল, মেন্টাল, শারীরিক, যেটা বলি মানসিক, শারীরিক,
সমস্ত কিছু অর্থনৈতিক সমস্ত দিকগুলো একসঙ্গে মিলে কিন্তু জাগতিক সম্পদ, ঠিক আছে? তো আপনার সমস্ত জাগতিক জিনিসই যেন ওর ভীষণ পছন্দ এবং সমস্ত কিছুকেই ও করায়ত্ত করতে চায়। ওর মনে প্রাণে কিন্তু এটাই আছে। যদিও ওর দ্বারা ভালো কাজ হয়েছে, কিন্তু ওর মনে প্রাণে এটাই কিন্তু রয়েছে। কিং অফ কাপসের এনার্জি এসছে এবং রিভার্সে নাইট অফ কাপসের এনার্জি এসছে। তো এখানে আপনাকে বারংবার সে কি করতে চাইবে না, বারংবার আপনাকে মানসিকভাবে আহত করতে চাইবে, আপনার মুডটাকে বারবার বিগড়ে দিতে চাইবে। হয় আপনি প্রচণ্ড ওভার অ্যাক্টিভ হয়ে উঠবেন, আপনি প্রচণ্ড হিংসাত্মক হয়ে উঠবেন, আপনি প্রচণ্ড বিরক্ত হয়ে যাবেন, না হলে আপনি খুব অবসাদগ্রস্ত হয়ে থাকবেন। মেন্টালি যে একটা ব্যালেন্সড কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু আপনাকে থাকতে দিতে চায় না। এই জন্য বারংবার কিন্তু সে নিজেকে রাজা ভেবে ইমোশনালি আপনার ব্যালেন্সিংটাকে বিগড়ে দিতে চাইছে। একটা রাজা যেমন প্রজাকে কন্ট্রোল করে, ঠিক সেরকম আপনাকে সে বারবার কন্ট্রোল করতে চাইছে। এটা কিন্তু 100%। এবং এই কন্ট্রোল করার জন্য যে মেন হাতিয়ারটা, সেটা একদিন আপনি তার হাতে তুলে দিয়েছেন, যে আপনি তাকে না কিছুই বলতে পারেন না, সে যা খুশি করে যাক, আপনি তাকে কিচ্ছু বলতে পারেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার নিজের কন্ট্রোলটাকে যেন আপনি তার হাতে ছেড়ে দিয়েছেন। কেন? যদি ছেড়েই দিয়েছেন আর আজকে যখন বুঝতেই পারছেন যে সে আপনার ক্ষতি করছে, তাহলে তার হাতেই কি আপনার কন্ট্রোলটা ছেড়ে রাখার দরকার, নাকি নতুন আঙ্গিকে নতুনভাবে আপনার ভাবা প্রয়োজন আছে? নতুনভাবে আপনি নিজেকে ইন্সপায়ার করুন। ডিমোটিভেটেড থাকা কোনো স্বাভাবিক কাজ নয়। কবে উঠবেন এখান থেকে, কবে বেরোবেন? একটু উঠে দাঁড়ান, একটু দেখুন যাদেরকে তোষণ করছেন তারা কি আদৌ আপনার তোষণের যোগ্য। এটা আপনি অনেক দিনই জানেন যে তারা আপনার তোষণের যোগ্য না, তাহলে কেন এরা আপনার সঙ্গ দেবে? আপনি ভাবছেন যে আপনার একাকিত্বর দুনিয়ায় এ তো তাও আছে। আরে এ তো থেকে আপনার একাকিত্বর দুনিয়ার একাকিত্বকে আরো বাড়িয়ে দিচ্ছে, কোনোদিনই কমাবে না। আপনার যে নিয়ার ডিয়ার ওয়ান, আপনার যে কাছের লোকগুলো আপনার থেকে দূরত্বে সরে গেছে, কার জন্য সরেছে? এর জন্য তো সরেছে। আপনি যদি একে না সরান, যে দূরে সরে গেছে সে কোনোভাবে কাছে আসবে না। তো আপনি যদি একে ধরে রেখে দেন, তাহলে পরে একে যদি আপনি মনের খাতায়ও রেখে দেন, তাহলে পরে যে সরে গেছে সে তো আরো সরবেই। উল্টে আপনার শারীরিক মানসিক দিকটা যেটুকুনি ঠিক আছে সেটুকুনি আরো ধ্বংস হয়ে যাবে, আপনি নোওয়্যার হয়ে যাবেন। আর এটাই ওরা চায়। তাহলে এক কথায় আপনি চিন্তা ভাবনা করছেন, ঘোড়ার ডিমটা করছেন। আমি এইভাবে বলছি বলে কিছু মনে করবেন না, কিন্তু আপনি ঘোড়ার ডিমটা করছেন, আপনি সত্যি ঘোড়ার ডিমটা করছেন। আপনি ওর কথাই চিন্তা করে যাচ্ছেন, ওর কথাই ভেবে যাচ্ছেন, অথচ ওকেই তোষণ করে যাচ্ছেন। কেন? তাহলে আপনার নতুন ভাবনা চিন্তা করার যে শক্তিটা আপনাকে আপনার ঈশ্বর দিয়েছেন, আপনার ঈশ্বর যে আপনার নিত্য সঙ্গী হয়ে বসে আছে, আপনি তাকে অপমান করছেন না কেন? দৃঢ় হতে পারছেন না কেন? এদের এগেনস্টে এই জঞ্জাল স্বরূপ জানোয়ারদের এগেনস্টে আপনি কেন দৃঢ় হতে পারছেন না? আপনাকে আখেরে আপনার সঙ্গে থাকবে মনে হচ্ছে? তো আপনাকে ছিবড়ে করে দিয়ে বেরিয়ে যাবে। কেউ বলতেই পারেন, দিদি ও তো আমার পরিবারের লোক। হতেই পারে আপনার পরিবারের লোক। হ্যাঁ, পরিবার থেকে আপনি ডিটাচ হয়ে বেরোতে পারবেন না, ইগনোর তো করতে পারবেন। মেন্টালি তাকে সেই জায়গাটা কেন দিচ্ছেন? এটা আপনার দোষ? কেউ দিনের পর দিন তন্ত্রক্রিয়া করে যাচ্ছে, সেটা তার স্বভাব। তাকে আপনি যদি নিয়ে চলেন, আপনি নিজে নেগেটিভের দরজা খুলে দিচ্ছেন। এটার মানে কি বোঝাচ্ছেন? একটু কার্ডটা ভালো করে বুঝুন। এটা গতকালকেও এসছিল। মানেটা কি বোঝাচ্ছে? একটা কালো ঘোড়া কালো অশুভর প্রতীক বলে এখানে ধরা হয়, যদিও অনেক মানে আছে, তবুও এখানে
কালো অশুভ, সাদা শুভ। তাহলে আপনি নিজে সৎ ব্যক্তি, আপনি সেই অশুভ ব্যক্তিকে দিনের পর দিন আপনার জগতে এন্ট্রি দিয়ে যাচ্ছেন, তো সে কি আপনাকে ছাড়খাড় করবে না আপনাকে বাঁচিয়ে রাখবে? কোনটা আপনি নিজে বলুন। এবার বলবেন যে ও যদি চলে যায়, যাদের ক্ষেত্রে এই ব্যক্তি থার্ড পার্টি রূপে রয়েছে, পরিবারেরই ব্যক্তি কিন্তু পরিবারের বাইরে, অথচ খুব অন্তরঙ্গ, যে থার্ড পার্টি রূপে রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, তাকে আপনি সরাতে পারছেন না কারণ আপনার পার্টনার সরে যাবে। সত্যি কথা, আপনি এখন যে দৃষ্টিভঙ্গিতে ভাবছেন সেই দৃষ্টিভঙ্গি ওয়াইজ সত্যি কথা, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে একে যদি না সরান তাহলে আপনার পার্টনার থেকে যাবে তো? ভগবানের উপর যদি বিশ্বাস থাকে, একে সরিয়ে দেখুন, আপনার পার্টনার আপনার কাছেই ফিরে আসবে। নিজের ক্ষতি না নিজে করবেন না। দেখুন, এসব কাপসের এনার্জি এলো, রিভার্সে এলো। নিজের মধ্যে নিজে আপনি কনফিউশন ক্রিয়েট করছেন, নিজের মধ্যে নিজে আপনি বাউন্ডারি ক্রিয়েট করছেন, নিজেকে নিজে আপনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। যে ব্যক্তি আপনার কোনো রকম ভালো কিছু সাধন করবে না, সেই ব্যক্তিকে আপনি কেন বারবার জায়গা দিচ্ছেন? বারবার আপনার এনার্জি সে ড্র্যাগ করছে। হ্যাঁ, একবার সে এনার্জি ড্র্যাগ করে আপনাকে কিছু অভিশাপ থেকে মুক্ত করেছে, রাইট, কিন্তু এখন আপনার লাভ এনার্জি ড্র্যাগ করে আপনারই লাভেবল পার্সনের সঙ্গে সে নিজের সংসার গড়ে তুলছে। আপনার এনার্জি ড্র্যাগ করে আপনারই পরিবারের একাত্ম সে হচ্ছে, আর আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে আপনারই পরিবার থেকে। কি লাভ হচ্ছে? প্রথম নিজের এনার্জিকে প্রোটেক্ট করুন, নিজের এনার্জিকে এতটাই দৃঢ়ভাবে নিজের কাছে আটকান, হিলিং করুন, যাতে কোনো নেগেটিভ কোনো কিছু তার মধ্যে থাবা বসাতে না পারে। হিলিংয়ের প্রয়োজন আছে, তার সাথে সাথে অবশ্যই প্রোটেক্টেড করুন নিজেকে সব দিক থেকে। এটার প্রয়োজনীয়তা রয়েছে, না হলে পরে এই যাকে সঙ্গী করে চলছেন, কোথায় গেল কার্ডটা, এই যে যাকে সঙ্গী করে চলছেন সে আপনার এই সাদা পোশাকটা, মানে আপনার এই সততাকে অসততায় পরিণত করে, ডিপ্রেশনে পরিণত করে আপনাকে ছিঁড়ে খাবে। এখান থেকে নিজেকে পরিবর্তন করুন, এটাই আপনার শক্তি হবে, এটাই আপনার মুক্তি হবে। এই যে এখন যে নরক যন্ত্রণা ভোগ করছেন, যে নারকীয় অবস্থায় রয়েছেন, সেই নারকীয় অবস্থার থেকে মুক্ত হতে পারবেন।